তো বন্ধুরা, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ব্লগ হচ্ছে আগারগাঁও। তো আগারগাঁওতে আমরা যাব এবং সেখানে গিয়ে আমরা ভাইরাল কেক খাবো। ভাইরাল কেক খাওয়ার পর সেখানকার কেকের রিভিউ দেবো যে কার কেকটি ভালো বা সুস্বাদু বা টেস্ট কেমন। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের মিশন হচ্ছে আগারগাঁও। বন্ধুরা, আমরা অলরেডি আগারগাঁও চলে এসেছি, কিন্তু একটা হাস্যকর বিষয় হচ্ছে আমরা তো কেকের দোকান খুঁজে পাচ্ছি না। আসলে আমি জানি না ঠিক কোথায় বসে। এখন আমরা আসলে খুঁজতেছি কোথায় বসে। আর এক একজন এক এক দিকে দেখাচ্ছে, আমরা ওদের দেখানোর মতো আমরা বাইক নিয়ে যাচ্ছি, কিন্তু দোকান আর খুঁজে পাচ্ছি না। খুঁজতেছি, আসলে আমরা আসলে জানি না ঠিক কোথায় বসে। এখন আমরা কাউকে হয়তো জিজ্ঞাসা করতে হবে। দেখি কাকে জিজ্ঞাসা করবো, একটু দেখি সামনে গিয়ে কাউকে জিজ্ঞাসা করা যায় কি না। ভাই, যে কেক যে বিক্রি করে মানে মেন রাস্তা হচ্ছে বামে যাবো নাকি? বামে কি পাসপোর্টের করলি নাকি এরপরে করলি? হ্যাঁ 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 এই ভাইয়াটাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়াটা বলল যে আসলে এটা নির্বাচন কমিশন যে অফিস আছে, সেই অফিসের সাথে যে গলিটা, এই গলি দিয়ে একটু সামনে গেলেই নাকি পাওয়া যাবে। তো আমরা আসলে অনেক দূর সামনে চলে আসছি, আমরা ইউটার্ন নিয়ে আবার যাচ্ছি। তো বন্ধুরা সাথে থাকুন, দেখি কি হয়। বন্ধুরা মনে হচ্ছে পেয়ে গেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে অনেক মানুষ, এটাই কিনা আমি জানি না এখনও। তো দেখি আর একটু সামনে গেলে হয়তো বুঝতে পারবো। ফাইনালি পেয়ে গেলাম আমাদের সে ভাইরাল কেকের দোকানগুলো। এখানে আসলে শুধু একজন, মানে জাকির ভাই যে ভাইরাল সে না, এখানে সবাই এখন সবাই ভাইরাল, এখন সবাই ট্রেন্ডিংয়ে আছে। এখানে যে আসবে সেই ভাইরাল, যে কেক নিয়ে আসবে সেই ভাইরাল। যাই হোক, আমি পেয়ে গেছি। বাইকটাকে পার্কিং করে আমি আসলে ভিডিও করার চেষ্টা করব। বন্ধুরা, আমার আজকে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমি ভাইরাল কয়েকজনের কেক খাবো। কেক খেয়ে আসলে আমি রিভিউ দেবো যে আসলে কি ওদের কেকগুলো কি সত্যি সুস্বাদু, না আসলে কেন মানুষ এত ওদের কাছে কেন যায়, সেটা আসলে আমি একটু বলার চেষ্টা করব। তারপরে হচ্ছে কিছু ভিডিও করার চেষ্টা করব। আমি এসেই দেখা পেয়ে গেলাম সে ভাইরাল আপু, মিষ্টি আপু। সে মিরপুর থেকে এসে কেক বিক্রি করে, দেখতে পাচ্ছেন। উনি হচ্ছে আরেকজন আপু। উনি হচ্ছে ওই যে গাড়ি নিয়ে যে বিক্রি করে, গাড়ি নিয়ে এই পর্যন্ত দেখলাম যে 3 জন বিক্রি করে। 3 জনের ভিতরে উনি একজন। উনি ওনার হাজব্যান্ড, ওই যে দেখতে পাচ্ছেন ওনার পিছনে ওনার বেবি, ছোটো কুলের একটা বেবি আছে। তো এই 3 জনই মূলত গাড়ি নিয়ে এসে এখানে বিক্রি করে। আমি আসলে ওদের ইন্টারভিউ নিয়েছি, বাট ইন্টারভিউর ভিডিওগুলো আমি অন্য ভিডিওতে আমি আবার দিব আপনাদেরকে, ডিটেলস কথা বলবো। দেখতে পাচ্ছেন উনি গাড়ি নিয়ে বিক্রি করতে আসছে। আমরা দেখে পেলাম আরেক ভাইয়ের সাথে, সে হচ্ছে স্টুডেন্ট, তার বড় বোন কেক মেড করে দেয়, সে এগুলো নিয়ে এসে এখানে বিক্রি করে। আসলে তার আগে এরকম ইচ্ছে ছিল না, বাট জাকির ভাই যখন ভাইরাল হয়ে গেল, এই প্লেসটা যখন ভাইরাল হয়ে গেল, তখন সেও প্ল্যান করলো যে এখানে এসে কেক বিক্রি করবে। ভাইয়ার সাথে দেখা করার পর আমরা চলে আসলাম আরেক আপুর কাছে, যে কিনা গাড়ি নিয়ে কেক বিক্রি করে। আজকে ওনার গাড়িটি গ্যারেজে রেখে আসছে, আজকে গাড়িটি ডিস্টার্ব হওয়ার কারণে গাড়িটি নিয়ে আসতে পারে না। আমরা যে ভিডিওতে দেখেছি ভাইরাল একটি গাড়ি, লাল গাড়ি, অনেক দামি একটি গাড়ি, এই হচ্ছে সেই আপু যে লাল গাড়িতে এসে বিক্রি করে, কেক বিক্রি করে। তো উনি প্রতিদিন আসলে 20টা 30টা পর্যন্ত কেক বিক্রি করে থাকে। তো আমরা আসলে এই আপু আর আরেক প্রথম যে আপু দেখিয়েছিলাম গাড়ি নিয়ে কেক বিক্রি করতেছে, এই 2 আপুর কাছ থেকে কেক খেয়ে আমরা রিভিউ দেবো আজকে যে কার কেক সবচেয়ে ভালো। বন্ধুরা, আমি তো একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, সেটা হচ্ছে যার কারণে এই প্লেসটি এত ভাইরাল হয়েছে, তার নাম হচ্ছে জাকির ভাই, কেক বিক্রেতা জাকির ভাই। চলুন আমরা তার কাছে গিয়ে দেখি যে তার কি অবস্থা। তার কারণে নাকি একেবারে আগারগাঁও নাকি জ্যাম লেগে যায়। চলুন আমরা দেখে আসি তার অবস্থা। আমরা যাচ্ছি জাকির ভাইয়ের কাছে, দেখি ওনার কি অবস্থা। আপনার সাথে থাকুন।
এখানে আসলে জাকির ভাই সহ এখানে এখন প্রায় অনেকেই কেক নিয়ে আসছে। তো সবার ভিতরে হাতে গোনা 3-4 জন আছে খুবই ভাইরাল। আমি যাদেরকে আমার ভিডিও শুরুতে দেখাইছি সবাই হচ্ছে ভাইরাল। তারপর আমি সবারই ইন্টারভিউ নিয়েছি, যে ইন্টারভিউগুলো আমি আজকের ভিডিওতে দেবো না। তো চলুন আমি কথা না বাড়িয়ে চলে যাই জাকির ভাইয়ের কাছে। বন্ধুরা, এই হচ্ছে জাকির ভাইয়ের অবস্থা, আসলে হাস্যকর, খুবই হাস্যকর। তো আসলে জাকির ভাই যে কীভাবে তার হিসাবগুলো মেনটেন করে আমি জানি না, তবে এখন আসলে টোকেনের সিস্টেম করেছে, যে কারণে হিসাব নিয়ে কোনো সমস্যা হয় না। বাট আগে কিন্তু অনেক সমস্যা হয়েছে, একদিনে নাকি তার 15,000 টাকা লস হয়ে গেছে। তো এই হচ্ছে তার জাকির ভাই, আমাদের জাকির ভাই, ভাইরাল জাকির ভাই। দেখুন সবাই জাকির ভাইয়ের কাছে এসে ভিড় জমাচ্ছে সবাই। আসলে এখানে 100%-এর ভিতরে 30% হচ্ছে ক্রেতা, বাকি 70% হচ্ছে আমার মতো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক, কেউ খারাপভাবে নেবেন না। এই হচ্ছে জাকির ভাই। তো চলুন, ওনার সাথে তো আসলে কেক খাওয়া সম্ভবই না, কারণ টোকেনের জন্য অনেক বড় লাইন। আর পুরো আসলে কথা সত্য যে আগারগাঁও পুরো আগারগাঁও, তার কারণে জ্যাম লেগে যায়। বন্ধুরা, আমি এখান থেকে চলে যাই, আমি আগে কেক খাবো, কেক খেয়ে রিভিউ দিব। এখানে থাকলে তো আসলে কেক খাওয়ার সুযোগ হবে না, কেননা এত ভিড়। আসলে এখানে আমার পক্ষে কেক খাওয়া এখান থেকে জাকির ভাইয়ের কাছ থেকে সম্ভব না। তো চলুন, আমি আগে কেক খাবো আমার সে ভাইরাল আপুদের কাছ থেকে। প্রথমে আমি চলে আসলাম এই আপুটার কাছ থেকে। এই আপুটার কাছ থেকে প্রতিটা কেকের নাম জেনে আমি একটি কেক নিব। আর বন্ধুরা, এই আপুটার নাম হচ্ছে সাফা। আপনারা চাইলে আসতে পারেন, তবে আমি কেক আগে খাবো, তারপর রিভিউ দেবো। আজকে আমি দুজনের কাছ থেকে খাবো, বুঝছেন। আপুটার নাম আমি জিজ্ঞাসা করতেছিলাম, আপু বললো আপুর নাম হচ্ছে সাফা। তো আপনি এখানে আসতে পারেন। আমি আগে একটা কেক নিলাম, আমি নিয়েছি ব্লুবেরি, এবং এটা খাওয়ার পর রিভিউ দেবো, এবং খাওয়ার পর আমি দেবো আমার ডিমান্ডটা কেমন। খাবো, দেখি কোনটা ভালো। সাফা আপারটা নিচ্ছি, সাফা আপারটা নিচ্ছি, এখন হচ্ছে লুপা আপারটা। দেখা যাক কাজটা ভালো হয়। বন্ধুরা, কেক খাওয়া শেষ, এখন হচ্ছে রিভিউ দেওয়ার বলে। এখন রিভিউ কী দিব বলেন, দুটি কেকই এক তো অসাধারণ ছিল, দুটি কেকে একেবারে ফ্রেশ ছিল, দুটি কেকই একেবারে সফট এবং সুইটের দিক থেকে একেবারে ব্যালেন্সড, একেবারে মিষ্টি যে তা না, আবার কমও না। কিন্তু দুটি দিক দিয়ে আমরা দুটি কেকেরই আমরা যদি একটু কম্পেয়ার করতে চাই, কম্পেয়ার তো করতেই হবে, তাই না। তবে প্রথম যে খেয়েছিলাম সাফা আপুর চেয়ে লুপা আপুর কেকটি একটু ডিফারেন্ট ছিল, একটু স্বাদটা ভিন্ন ছিল, একটু টেস্টও ভালো ছিল। তো বন্ধুরা, আজকে ব্লগ এই পর্যন্ত। ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।